এবার দেখাবো মাদক কারবারে পুলিশ কর্মীর ছেলে। জলপাইগুড়িতে মাদক রুখতে ফের অ্যাকশন। আর এবার মাদকের থেকে হানা স্থানীয়দের। দুই যুবককে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। তুই বেশটা নিছিস কার থেকে, এটা ওইটা বল আগে, ভালো মতো বল, সত্যি কথা বল, আর কেউ মারবে না তোকে, কিছু তোর কোনো হয় নাই, তোকে ছাড়ি দেবে। আমি এখানে আসি ওই পাঙ্গার কাছেই আসি, কিন্তু পাঙ্গা কিন্তু আমার কোনো কিছু জিনিস দেয় নাই, কিন্তু ঠিক আছে দেয় নাই কেন বলে তো ও বলছে যে কালকে ওদের ঝামেলা হয়েছে না হয়েছে, ঠিক আছে বলছে যে দিতে পারবো না। আচ্ছা মাল কি ওর কাছে আছে? ও মাল বেচতো তুই আগে নিতিস তো? হ্যাঁ আগে নিতাম, এখনো বেচছো, খালি আজকের জন্য খালি তোকে বাধা দিচ্ছে তো? তো এবার শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এর আগে আমরা দেখলাম যে রাতভর অ্যাকশনে পুলিশ, একাধিক মদের ঠেক গুড়িয়ে দেওয়া হয়েছিল, স্থানীয় বাসিন্দারাও পুলিশের সঙ্গে ছিলেন, কিন্তু এবার যে ঘটনা সামনে এলো যে ধৃতদের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে, এ তো সর্ষের মধ্যেই ভূত। একদম এই প্রশ্নটাই কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য যে এই ব্যাপারে কিন্তু গোটা পরিবার অর্থাৎ পুলিশ কর্মীর পরিবারেরও কিন্তু মদত করেছে, কারণ তার বাড়িতেই কিন্তু ফেক বসছিল, আসর বসছিল। এর আগেও কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাতেও কিন্তু মাঝখানে বন্ধ হলেও আবার সেই কারবার শুরু হয়েছে। যেটা বলা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের একটা অংশে যখন মানুষ এককাট্টা হয়ে প্রতিবাদে নেমেছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে সরব হয়েছেন, তাদের যে সকল জেরাগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার পর কিন্তু শহর সংলগ্ন শহরের 1 নম্বর ওয়ার্ডের গা লাগোয়া ইন্দিরা কলোনি এলাকায় মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছেন এবং এখানে ক্যারিয়ারের কাজ করছেন খোদ পুলিশ কর্মীর ছেলে। এই অভিযোগকে সামনে নিয়ে তারা কিন্তু সেই বাড়ি ঘেরাও করে, দুজনকে আটক করে এবং তারপর পুলিশকে খবর দেয় এবং পুলিশের নির্দেশনা নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। পরে পুলিশ কর্মীরা গিয়ে ওই বাড়ির ভেতর থেকে দুজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। পুলিশের যেটা বক্তব্য, তারা সেই এলাকায় কিন্তু অভিযান চালাচ্ছে এবং মাদক বিরোধী অভিযান পুলিশও সক্রিয় ভূমিকার সঙ্গে চালাচ্ছেন এবং এলাকার বাসিন্দারাও বলেছেন যে এলাকায় মাদক বন্ধ করতে তারা। বেশ, বোঝা যাচ্ছে, ধন্যবাদ। পাঙ্কা মুখার্জি নামে একটা ছেলে, ও অনেকদিন ধরে বিএস এবং মাদক দ্রব্য জিনিস বিক্রি করছিল। তো আজকে আমরা সব ছেলেপেলেরা, জুনিয়র ছেলেপেলেরা সব এখানে হয়ে আমরা সেই ইয়েটাকে হাতে নাতে ধরছি এবং আমরা প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন ওদের দুজনকে নিয়ে গেছে। আর আমরা সব এটাই চেষ্টা করব যাতে পাড়াটা একটু সুস্থভাবে চলে। আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক, ভালো থাক, কিন্তু কিছুদিন থেকে আমার এলাকায় খুব দারু বিক্রি হয় বাড়ি বাড়ি। এই যে ড্রাগস এগুলো সব এখন দেখি, এখন এগুলোও বিক্রি হচ্ছে। একটা পুলিশ অফিসারের ছেলে, সেও বাড়িতেই বিক্রি করে। এইগুলো নিয়ে আমাদের ছেলেপেলে এখন একটু সচেতন হয়েছে, ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায়। এখন আমরাও চাই যে আমাদের এলাকায় হোক একটা প্রতিবাদ। আর আমি এটাই আশা করি যে প্রশাসন একটু তার ব্যবস্থা নেই। ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে, একটা ছেলে আছে আমাদের ইন্দিরা কলোনির, ওনার সঙ্গেই তো ওই ছেলেটাকে ধরা হয়েছে, ধরে দিয়েছেন পুলিশ। হ্যাঁ।